কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা উন্নীতকরণ এবং ১০টি আইসিইউ বেড চাইলেন কুমিল্লা ৭ আসন চান্দিনা থেকে নির্বাচিত সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন। আমাদের কুমিল্লা জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চান্দিনা, এবং আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মহাসড়ক রয়েছে কুমিল্লা জেলা, যেখানে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক, যেই মহাসড়কটাকে অর্থনীতির লাইফলাইন বলা হয়, সেই মহাসড়কটা রয়েছে কুমিল্লা জেলার মধ্যে ১১০ কিলোমিটার। এছাড়া কুমিল্লা হচ্ছে এমন একটি জেলা যে জেলায় ৭০ লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে, এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আশেপাশে বিভিন্ন জেলার লোকজন চিকিৎসার জন্য কুমিল্লাতে চলে আসে। এই কুমিল্লার মহাসড়কের কথা যদি বলি, মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে শুধুমাত্র সুচিকিৎসা এবং সময় মতো চিকিৎসার অভাবে। কুমিল্লার এই মহাসড়ক জুড়ে যদি কোথাও দুর্ঘটনা হয়, তাহলে একটা রোগীকে হয় কুমিল্লা মেডিকেল কলেজ কিংবা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে হচ্ছে। তো এই যে সময় কালক্ষেপণের জন্য অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে মহাসড়কে। এছাড়া আমরা গত সরকারের সময় কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রাণগোপাল দত্ত, উনি নির্বাচনের আগে দাবি করেছিলেন উনি নির্বাচিত হতে পারলে ঠিক ৩ থেকে ৪ মাসের মধ্যে একটি মেডিকেল কলেজ হসপিটাল করার ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কুমিল্লা যেহেতু একটু বড় জেলা, ৭০ লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে, এই জেলা আরো একটি মেডিকেল কলেজ ডিজার্ভ করে। এবং আমাদের কুমিল্লার যে বর্ষিয়ান রাজনীতিবিদরা আছে, বিশেষ করে আমাদের কুমিল্লা ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এবং আতিকুল ইসলাম শাওন সহ কুমিল্লার যারা সংসদ সদস্যরা আছেন সকলের একটাই দাবি করা উচিত, অন্তপক্ষে দাউদকান্দি, চান্দিনা, ইলিয়টগঞ্জ এই এলাকার মধ্যে অন্তপক্ষে একটি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হসপিটাল প্রয়োজন। তো আতিকুল ইসলাম শাওনকে ধন্যবাদ, উনি আমাদের কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি ১০০ শয্যার হসপিটাল চেয়েছেন, এবং উনি এখানে আইসিইউ বেড দাবি করেছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অন্তপক্ষে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সকে যেন ১০০ শয্যা উন্নীতকরণ করা হয়। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, মন্তব্য করে জানাতে ভুলবেন না। শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।